সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ইসলামিক আলোচনায়। আজ আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইসলামের বেশ কয়েকটি হাদিস গুরুত্বপূর্ণ। চলুন দর্শক, এবার সেসব বিষয় নিয়ে আলোচনা করা যাক। ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে সিয়াম বা রোজা অন্যতম একটি স্তম্ভ। হাদিসে কুদসিতে মহান আল্লাহ তাআলা রোজার প্রতিদান নিজ হাতে দেওয়ার ঘোষণা দিয়েছেন। চলমান রমজান মাস উপলক্ষে আমাদের আজকের আয়োজনে রোজা সম্পর্কিত পবিত্র কোরআনের ৪টি আয়াত এবং ৫টি হাদিস উল্লেখ করা হবে। পবিত্র কোরআনের ৪টি আয়াত, অর্থাৎ প্রথমত যে আয়াতটি, হে মুমিনগণ, তোমাদের জন্য সিয়ামের বিধান দেয়া হলো যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেয়া হয়েছিল, যাতে তোমরা তাকওয়া বা মহান আল্লাহর ভীরুতা অবলম্বন করতে পারো। সূরা আল বাকারা ১৮৩ নম্বর আয়াত। সিয়াম নির্দিষ্ট কয়েকদিনের। তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে অথবা সফরে থাকলে অন্য সময় এই সংখ্যা পূর্ণ করবে। যাদের জন্য অতিশয় কষ্টদায়ক হয় তাদের কর্তব্য এর পরিবর্তে ফিদইয়া একজন অভাবগ্রস্তকে অর্থাৎ খাদ্য দান করা। যদি কেউ স্বতঃস্ফূর্তভাবে সৎ কাজ করে তবে তা তার পক্ষে অধিক কল্যাণকর, আর সিয়াম পালন করাই তোমাদের জন্য অধিকতর কল্যাণকর যদি তোমরা তা জানতে পারো। সূরা আল বাকারা ১৮৪ নম্বর আয়াত। তৃতীয়ত, রমজান মাস, এ মাসেই মানুষের জন্য আলোর দিশা এবং সৎ পথের স্পষ্ট নিদর্শন ও সত্য এবং মিথ্যের যে পার্থক্য কি করণ সেটি কিন্তু পবিত্র কোরআন কিন্তু স্পষ্ট বলা হয়েছে এবং এ মাসেই পবিত্র কোরআন কিন্তু নাজিল হয়েছে। সুতরাং তোমাদের মধ্যে যারা এ মাস পাবে তারা যেন এ মাসে সিয়াম পালন করে এবং কেউ অসুস্থ থাকলে কিংবা সফরে থাকলে অন্য সময় এ সংখ্যা পূরণ করবে। মহান আল্লাহ তোমাদের জন্য যা সহজ তাই চান এবং যা তোমাদের জন্য কষ্টকর তা চান না, এজন্য যে তোমাদের সংখ্যা পূর্ণ করবে এবং তোমাদের সৎ পথে পরিচালিত করবার কারণে তোমরা মহান আল্লাহর মহিমা ঘোষণা করবে এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। সূরা আল বাকারা ১৮৫ নম্বর আয়াত। চতুর্থত, সিয়ামের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের বৈধ করা হয়েছে। তারা তোমাদের জন্য এবং তোমরাও তাদের জন্য পরিচ্ছদ। মহান আল্লাহ জেনেছেন যে তোমরা তোমাদের নিজেদের সাথে খিয়ানত করেছিলে, অতঃপর তিনি তোমাদের তওবা কবুল করেছেন এবং তোমাদেরকে মার্জনা করেছেন। সুতরাং এখন তোমরা তাদের সাথে সঙ্গত হও এবং মহান আল্লাহ তোমাদের জন্য যা নির্ধারণ করে রেখেছেন অর্থাৎ সন্তান তা অন্বেষণ করো, আর তোমরা আহার করো ও পান করো যতক্ষণ তোমাদের জন্য রাত্রির অর্থাৎ কালো রেখা থেকে ফজরের সাদা রেখা স্পষ্ট হয়ে যায়। এরপর রাত পর্যন্ত সিয়াম পূর্ণ করো, আর তোমরা মসজিদে ইত্তেকাফ অবস্থায় তাদের সাথে সঙ্গত হইও না। এগুলো মহান আল্লাহর নির্ধারিত সীমা, সুতরাং এর নিকটবর্তী হইও না। এভাবেই মহান আল্লাহ মানুষের জন্য তার আয়াতসমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করেন যাতে তারা তাকওয়া বা আল্লাহ ভীরুতা অবলম্বন করতে পারে। সূরা বাকারা ১৮৮ নম্বর আয়াত। রোজা সম্পর্কে আরো ৫টি হাদিস রয়েছে। চলুন দর্শক সেগুলো শোনা যাক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি পরিপূর্ণ বিশ্বাস ও পর্যালোচনা সহ রমজান মাসের সিয়াম পালন করবে তার পূর্ববর্তী ও পরবর্তী গুনাহ মাফ করে দেয়া হবে। সুবহানাল্লাহ। হযরত সাহল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত,
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতের একটি দরজা আছে, একে রায়্যান বলা হয়। এই দরজা দিয়ে কিয়ামতের দিন একমাত্র সিয়াম পালনকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন। তাদের ছাড়া অন্য কেউ এই পথে প্রবেশ করবে না। সেদিন এই বলে আহ্বান করা হবে, সিয়াম পালনকারীগণ কোথায়? তারা যেন এই পথে প্রবেশ করে। এভাবে সকল সিয়াম পালনকারী ভেতরে প্রবেশ করবার পর দরজাটি বন্ধ করে দেয়া হবে, অতঃপর এ পথে আর কেউ প্রবেশ করবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সিয়াম ঢাল স্বরূপ। তোমাদের কেউ কোনোদিন সিয়াম পালন করলে তার মুখ থেকে যেন অশ্লীল কথা বের না হয়। কেউ যদি তাকে গাল মন্দ করে অথবা ঝগড়ায় প্ররোচিত করতে চায়, সে যেন বলে, আমি সিয়াম পালনকারী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মহান আল্লাহ তাআলা বলেছেন, সিয়াম ব্যতীত আদম সন্তানের প্রতিটি কাজই তার নিজের জন্য, কিন্তু সিয়াম শুধুমাত্র আমার জন্য এবং আমি এর প্রতিদান নিজে দেব। সিয়াম ঢাল স্বরূপ। তোমাদের কেউ যেন সিয়াম পালনের দিন অশ্লীলতায় লিপ্ত না হয় এবং ঝগড়া বিবাদ না করে। যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সঙ্গে ঝগড়া করে, তাহলে সে যেন বলে, আমি সিয়াম পালনকারী, যার হাতে মুহাম্মাদের প্রাণ তার শপথ। অবশ্যই সিয়াম পালনকারীর মুখের গন্ধ মহান আল্লাহর নিকট মিসাকের গন্ধের চেয়েও সুগন্ধি। সিয়াম পালনকারীর জন্য রয়েছে দুটি খুশি, যা তাকে খুশি করে। যখন যে ইফতার করে সে খুশি হয় এবং যখন সে তার প্রতিপালকের সাথে সাক্ষাৎ করবে তখন সাওমের বিনিময়ে আনন্দিত হবে। সুপ্রিয় দর্শক, পঞ্চম নাম্বার যে হাদিসটি রয়েছে সেটি হচ্ছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি এখানেও বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের নিকট রমজান মাস উপস্থিত। এটা এক অন্তত বরকতময় মাস। মহান আল্লাহ তাআলা এ মাসে তোমাদের প্রতি সাওম ফরজ করেছেন। এ মাসে আকাশের দরজাসমূহ উন্মুক্ত হয়ে যায়। এ মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয় এবং এ মাসে বড় বড় শয়তানগুলোকে আটকে রাখা হয়। মহান আল্লাহর জন্য এ মাসে একটি রাত আছে যা হাজার মাসের চেয়েও উত্তম। যে লোক এই রাত্রিতে মহা কল্যাণ লাভ হতে বঞ্চিত থাকলো, সে সত্যি বঞ্চিত ব্যক্তি এবং অভাগা। সুপ্রিয় দর্শক, রমজানের যে গুরুত্ব, সেই গুরুত্ব হয়তোবা আজকে আমরা আলোচনার মাধ্যমে কিছুটা হলেও বুঝতে পেরেছি। এই রমজানের গুরুত্ব থেকে আমরা যাতে কখনো আমরা অনীহা না করি এবং এই রমজান মাসেই যাতে আমরা আমাদের জীবনের সমস্ত গুনাহ মাপ চেয়ে মহান আল্লাহর দরবারে যাতে আমরা বেশি বেশি পুণ্য লাভ করতে পারি, সেটিই যেন মহান আল্লাহ আমাদেরকে কবুল করেন, সেই কামনায় আজ শেষ করছি। আসসালামু আলাইকুম।